এরা মুরিদানরা এই কথা বুঝায় যে তোরা যা খরচ দুনিয়াতে আমরা দেয়, একেবারে গাঠি বান্ধা পকেট পূজার খুলে দেয়। কি লাভে? পরকালে আমি তো রেফার করতাম। এই কারণে বল্লভীরের কাম হইল দুনিয়াতে মুড়ি দেখালি দিত আর হেকালি খাইত। বল্লভীর কামাই দুনিয়াতে মুড়ি দেখালি দিত, হেকালি খাইত। কিসের বিনিময়ে? পরকালে মুড়ি দান্ডে হেফার করে নিত, পরকালে মুড়ি দান্ডে হেফার করে নিত। শুনুন, পরকালে কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। বাবুদের দরবার বলবে বাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। বাবুদ দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাঙিয়ে আনেন। ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারের নৈরাশ হইয়েন না। আবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে, আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে। আমার মাওলার দয়া কোনো শেষ নাই বাবারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থ প্রতারণার অভিযোগে এমওয়ে নামের একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান সৈয়দ রেদওয়ান বিন ইসহাককে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেপ্তার রেদওয়ান চরমোনাই পিরেক ছেলে পরিচয়ে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। গ্রাহকদের অভিযোগে সকালে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। রেদওয়ানের মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির গ্রাহক কয়েক হাজার, আর পীরের সন্তান পরিচয়ে তিনি হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। লাভের আশায় সহায় হারিয়ে এখন সর্বশান্ত এসব মানুষ। আমার আত্মীয় স্বজনের কাছে নিচ্ছি এই 51 লক্ষ টাকা মোট, আর আমার 12 লাখ টাকা। এই আমার 12 লাখ টাকা আমার থাকলে আমি 12,000 টাকা ব্যাংকে পাইতাম। 6 মাসের দ্বিগুণ দেব, কিন্তু আমাদের কোনো টাকা পয়সাই দেয় না। চরমোনাই পীরে কেমনে থাকবা ঔষধ চাইল না। আমার আব্বাজান বলতেন, দাদাদের কথা উদ্ধৃতি দিয়া, এই 5 ঔষধ হইল কেলা গাছের মতো। বাজার কেউ যদি সমুদ্রের ভিতরে পড়িয়া যায়, আরে বাবারে পাশে নৌকাও নাই, কোন ধরনের বাঁচবারও কোনো বয়াও নাই, আরে ওদিকে পাশে কিনারে যাবার তার কোনো আশা নাই, সমুদ্রের ভিতরে কিনারে যাওয়ার কোন আশাই করা যায় না। কিন্তু তোমার এই একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। ঠিক আমার বাজানদেরকে বলে, এই তরিকার ঔষধ হইল কলা গাছের মতো। বাজান 5টা ঔষধ চাইল না। যদি এই অবস্থায় থাকতে থাকতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার বুঝে আসুক বা না আসুক, এই 5 ঔষধ ছাইরেন না বাজান। সাপ্তাহিক হালকা জিকির তালিম ছাইরো না। আল্লাহু আকবার। মাসিক ইজতেমা সব গুজারিতে যাইও, সব গুজারি করিয়েন।
চরমনের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না, ঠিক মতো 5 ঔষধ অনুযায়ী আল্লাহর ফজলে চলতে পারেন, দেখবেন দিনের দিন আল্লাহর ফজলে আপনার নেকের কাজ করা আল্লাহর ফজলে সহজ হয়ে যাবে, গুনার থেকে ফেরা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি একটু পরীক্ষা করে দেখেন না, একটু দেখেই দেখেন আল্লাহর ফজল কর্মে কেউ ঠকে নাই। যদি নাই ঠকে দেন, আমার নতুন বাবাদেরকে বলবো, বাড়ি যাবে বিভিন্ন জায়গায় যাইবেন বাজান, সবসময় লক্ষ্য রাখবেন খারাপ লোকদের সঙ্গে ওঠা বসা তেমন করবেন না, তাদেরকে বরঞ্চ দাওয়াতের নিয়তে আলোচনা করবেন। বেশিরভাগ জাকিরিনদের সঙ্গে চলবেন, বেশিরভাগ নামাজিদের সঙ্গে চলবেন। যদি খোদা সেখান থেকে যাওয়ার পরে যদি ওই আগের যা নাকি দুনিয়ামুখী ওই তাদের কাছে যাই সবসময় আপনি ওঠা বসা করেন, দেখবেন ওই অবস্থা আর থাকতে চাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার সকাল সন্ধ্যায় বসে আমার মাওলা এরা মুড়ি জানবে এই কথা বুঝায় যে তোরা যা খরচ দুই চান্দারে দেয়, একেবারে গাঠি বান্ধা পকেট পূজার খুঁজে দেয়। কি লাভে? পরকালে আমি তো রেফার করতাম। এই কারণে বন্যভীরের কামুইল দুনিয়াতে মুড়ি দেখালি দিত আর হেকালি খাইত। বন্যভীর কামাই দুনিয়াতে মুড়ি দেখালি দিত, হেকালি খাইত। কিসের বিনিময়ে? পরকালে মুড়ি দান্ডে হেফার করে নিত, পরকালে মুড়ি দান্ডে হেফার করে নিত। শুনুন, পরকালে